সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। কি সব বলছি, ব্লগ 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 নিয়ে। তো আজকে হচ্ছে গিয়ে একটা নতুন গেম, মানে চ্যালেঞ্জ বলতে পারো, গেম বলতে পারো। আজকে হচ্ছে আমরা খেলবো নেভার হ্যাভ আই এভার। এটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি সবাই জানো। তাও আমি গেমের রুলসটা একবার বলে দিচ্ছি। তো যদি মানে এই যে কোশ্চেনগুলো এখানে হবে, তো এই কোশ্চেনগুলো যদি সেগুলো আমার দুজনের মধ্যে কেউ আমরা করে থাকি, এই ঘটনাটা যদি আমরা মানে যা যা বলা হবে সেগুলোর সঙ্গে যদি আমরা মানে মতামত প্রকাশ করি, মানে যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমরা হচ্ছে এখানে আমরা জলও নিয়ে নিয়েছি। বেশি কিছু না, এই কারণে বেশি এক্সপেন্সিভ জিনিস ইউজ করতে পারিনি, জল আর কি। জল নিয়ে নিয়েছি, তো সেটা করবো। আর অ্যাকসেপ্ট যদি সেটা হয়ে থাকে সত্যিকার, অ্যাকসেপ্ট করে জল খেয়ে তার পিছনের ঘটনাগুলো বলতে হবে, মানে একটু এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, বুঝে গেছিস গেমের নিয়মটা? তো লেটস স্টার্ট। ওকে, বা ফোন আমি তো এবার স্টার্ট করছি, ঠিক আছে? ওকে, ফার্স্ট ওয়ান। Never have I ever ghosted someone. হ্যাঁ, আরে হ্যাঁ না, খেতে হবে জল। জল খেয়ে তারপরে বলতে পারি না করি। খাবি না জল? এটা তো নিয়ম। তো কি বললাম যে যদি সেটা হয়ে থাকে তাহলে জল খাবি, মুখে হ্যাঁ বলতে হবে না। জল খাওয়া মানে সেটা বুঝে নেওয়া যাবে যে সেটা হয়েছে, ঘটনাটা ঘটেছে। আর যদি না হয় তাহলে জল খাবি না। তো বল, কিছুটা এক্সপ্লেন কর কিরকম ভাবে মানে ঘোস্টেড সামনে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি এটা মানে কিভাবে, আর মানে ঘোস্টের কথা অর্থ হচ্ছে মানে কিভাবে কোনো মানুষকে মানে ঝুলিয়ে রাখা, মানে কেউ ধরো কোনো প্রপোজ করলো, তাকে মানে হ্যাঁও করছি না নাও করছি না, এটা একটা ব্যাপার। তো আমার এরকম বহুত হয়েছে, এরকম আমার কলেজেও প্রচুর হয়েছে, আর এরকম পড়ার ওখানে প্রচুর হয়েছে। তো হ্যাঁ, এটাই তো। এরকম হতে হতে মানুষজন আমাকে ফ্রেন্ড হিসেবে ভাবতে ভাবতে আনফ্রেন্ডও করে দিয়েছে, অনেক এরকম ব্যাপার আছে। তো তোর বল। আমার লাইফে প্রচুর এসছে, তার মধ্যে একজন মানে অন্যতম হচ্ছে কি আমার হাজবেন্ড। ওকে আমি না, হ্যাঁ। হ্যাঁ, ওকে আমি প্রথম থেকেই আর কি ঝুলিয়ে কিছু রেখেছি, বলিনি, বলছি কিছু না না বলিনি না না, যে এসব করা যাবে না। হ্যাঁ, আমি হ্যাঁ না কিছুই বলিনি, আমি দাদা বলে সম্বোধন করেছি ও। ফার্স্টে। অ্যান্ড তারপরে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে সম্বোধন করেছিলাম, কিন্তু ও হাল না ছেড়ে আর কি ছিল আর কি। পড়েছিল, বলছে তো না এখন একে তো পড়তেই ছাড়বো। এখন তার হচ্ছে কি অলংকার আমি পরে আছি। হ্যাঁ, যাই হোক। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, নেভার হ্যাভ আই এভার পিড ইন আ সুইমিং পুল। মানে সুইমিং পুলে কখনো টয়লেট করেছিস নাকি? তুই করিস নি? মিথ্যে কথা বলিস না। No, একদমই না। আমি তো কোথায় তুই কোথাকার করেছিস? আমি যখন কোথায় ওয়াটার পার্কে গেছিলাম তখন ভাবতো ওয়াটার পার্কে গিয়ে কত লোকে কত কি উফ, করে। ভগবান। তুই যে জলে ওখানে স্নান করছিস, সেই জলে ওখানে অনেকে অনেক কিছু করে রেখেছে। আমি তো করেছি, মানে ওটা সাডেনলি হয়ে গেছিল আর কি। না, ওই ওই জন্য এখন মানে এটা বলবো নিয়ম করে দেওয়া উচিত যেন যারা ওয়াটার মানে সুইমিং পুলে যাতে কোনো একটা কেমিক্যাল ইউজ করা উচিত, যাতে এরকম কোনো কাজ করলে পর জলের কালার চেঞ্জ হয়ে যায় সেখানকার। কি হুম, তুই করিস নি এটা? না, আমার তো মনে করছে না। মিথ্যে কথা বলিস না, যা বলতে হবে এখানে সত্যি বলতে হবে। সত্যিই তো বলছি। আমি শুধু আমার সত্যিটা এখানে বলবো, লোকজন ভাববে এই মেয়েটা কি রে। না না, এরকম কোনো কিছু করিনি, আমি যেটা করেছি আমি সেটা বলবো। আচ্ছা। আমি এটা করে থাকলে হয়তো বাড়ির সামনে পুকুরে যখন সাঁতার কাটতে গেছি সেটা বল, পুল হোয়াট এভার, সুইমিং পুল হোয়াট এভার, সেটা বল রে, খা জলটা খা। আমার ঠিকঠাক মনে পড়ছে না, কারণ আমি সাঁতার মিথ্যে কাটতে আমি যাইনি খুব বেশি। যেটা না, আমি গেছি, ঠিক আছে, কিন্তু আমি সাঁতার শিখে উঠতে পারিনি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু হ্যাঁ, আমি আমারও গেছি। সেম প্রবলেম যে সাঁতার শিখে উঠতে পারিনি, কিন্তু গেছিলাম হয়তো সেই টাইমে বাই এনি চান্স কোনোভাবে হয়ে গেছে। তো ভাই এনি চাই, প্রথমে বেশ ভালো I সাজছিল রে। I don't know. Okay, next question. Never have I ever used a fake ID to stalk someone. না, হ্যাঁ আমি, বাপরে, তো এর পিছনে স্টোরিটা কি? স্টোরিটা হচ্ছে আমি স্টক করতাম একজনকেই হ্যাঁ, নাম বলতে হবে না, no, না, নাম এখানে নেওয়া যাবে না। এবং সেই আছে আর কি আমার লাইফে, তো আদার্স কেউ না, আমি এটুকুই বলবো। ওদের ফেক আইডি করে? হ্যাঁ, ফেক আইডি করে অ্যাট ফার্স্ট। ও মাই গড, আমি দেখে তৈরি করেছিলিস, তাই তো? তৈরি করেছি। বাহ, প্রাউড অফ ইউ দিদি। আচ্ছা, নেভার হ্যাভ আই এভার চিটেড ইন এক্সাম। হ্যাঁ, তো
আমি লাইফে একবারই করেছিলাম, সেটা হচ্ছে কলেজের এক্সামে। তো এটাই একবারই করেছিলাম, যেটা লাস্ট কলেজের পরীক্ষায়। তো তখন খুব বেশি সেরকম না, আমার কিছুটা মনে পড়ছিল না, তো আমি জাস্ট একটা মানে সাপোর্ট হিসেবে নিয়ে গেছিলাম। তো ওটা তো করতেই হবে একটুখানি। তো তুই? আর আমি করেছিলাম কলেজের থার্ড ইয়ার এক্সামে, মানে একদম লাস্ট যেটা এক্সাম ছিল সেটা আর কি এক্সামে করেছিলাম। জীবনে না এত বছরে মানে জীবনের প্রথমবার চিট করেছিলাম ওই একবারই। কিন্তু চিট করার সময় কেমনটা মনে হয় না, মানে জীবনে কোনো ধরা এক্সপিরিয়েন্স নেই, মানে সত্যি মানে আমি তো বিশাল ভয় পেয়েছিলাম প্রথম প্রথম। আমার হাত পা কাঁপছিল যখন স্যার ম্যাডামরা পাশে থেকে ঘোরাঘুরি করছিল, আমাদের হাত পা ঠান্ডা হয়ে গেছে, যেন প্রাণ আমার এখানে ছাড়তে যাচ্ছে। ওটা তো আর মানে মারবে ধারবে এটা না, সবার সামনে বলবে না, মান সম্মানের ভয় আর কি। আমি মানে সেটাই পেয়েছিলাম যে এত বছর কেউ কিছু বলতে পারেনি, যদি এখন বলে সবার সামনে একটা, এটাই আর কি। যাই হোক, তো মানে অ্যাকচুয়ালি কিন্তু ওরকম করার সময় মানে যারা আর কি অভ্যস্ত তাদের কাছে একটা বিশাল ইজি প্রসেস। মানে আমার এরকম আরো অন্যান্য বন্ধুরা আছে মানে ক্যাজুয়ালি জেরক্স করছে, নিয়ে ঢুকছে চিট করবে বলে, কিন্তু আমি মানে তাদের কথা শুনে ভাবতাম যে কি করে এটা সম্ভব, মানে কি করে পারবি তোরা। বলছে হ্যাঁ হ্যাঁ আমরা পারবো। যারা করে না ভীষণ টাফ তাদের মানে কাছে, ভীষণ আমার tough, ভীষণই tough। টাফ। মানে আমি ভাবছি যে আমি এটা কি করে করবো, মানে যদি ধরা পড়ে যাই একবার আমাকে কি বলবে না বলবে। আমি বলছি মানে এখনো মানে আমার গুজবাম দিচ্ছে, মানে মানে কি না কি হয়ে যেত। তো এরকম হয়ে গেছে, না হলে তো মানে এটা করতেই হয় মাঝে মাঝে, লাইফে একটা এক্সপিরিয়েন্স থাকা দরকার। হ্যাঁ সবকিছু থাকা দরকার। এরকম এতটাও সাধু পুরুষ হিসেবে কাউকে বলবো না না আমি লাইফে ওখানে চিট করিনি। আমি লাইফে সত্যি সেভাবে বলতে গেলে চিট করিনি, কিন্তু একবারই করেছিলাম। সেটা একবারই করেছিলাম ওই থার্ড ইয়ার এক্সামে। আর এমনি যেটা নর্মাল মানে চিট যেটা কাগজের চিট, সেটা আমি জীবনে একবারই করেছিলাম। আমার বন্ধু বান্ধবের থেকে দেখা তো আমি হচ্ছে বোর্ডে লিখে নিয়ে গেছিলাম, মানে আমাদের তো ট্রান্সপারেন্ট বোর্ড ছিল, তো বোর্ডে আমি লিখে নিয়ে গেছিলাম। তো পরীক্ষা বন্ধুরা কাগজে লিখে নিয়ে গেছিল এবং সেই কাগজ সাপ্লাই হয়েছিল না। আমাদের আমাদের প্রচন্ড কড়া গার্ড পড়তো, সাপ্লাই হওয়ার একদমই পসিবল ছিল না। তো সেটা খুবই অসুবিধা হতো। আমি বোর্ডে, আমার ট্রান্সপারেন্ট বোর্ড ছিল, তো বোর্ডের মধ্যে লিখে নিয়ে গেছিলাম যাতে লিখতে লিখতে একটুখানি দেখতে পাই। তো এটাই জাস্ট। তো নেক্সট কোশ্চেন। জানতামই না, গোপন তথ্যগুলো বেরোচ্ছে এখন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নেভার হ্যাভ আই এভার সিক্রেটলি রিড চ্যাট অফ সামওয়ান ইন দ্য রুম। তুই কখনো কারো চ্যাট করিসনি রুমের মধ্যে? পড়েছিলিস কি পড়িস? সেটা তো নর্মাল, সবাই সবারটা পড়ে। সিক্রেটলি কাউকে না জানিয়ে কারো চ্যাট পড়া। হ্যাঁ আমি পড়েছিলাম ওরি অনেক ছোটবেলা। আগে কি করতাম আমি, আগে অনেক ছোটবেলায় করেছিলাম মনে হয়। চিড়িয়াখানা এরকম ভাব করতে তুই জানিস না? তুইও জানতিস? জানতাম না। না জানতিস তুই? এটা ভুলে গেছিস, এরকম সব ভুলে গেছে এখন। কিন্তু আমি একবার ওটা, কিন্তু তুই কাউটা পড়িসনি। যাই হোক, নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেভার হ্যাভ আই এভার হিডেন স্টোরি অর ব্লকড ফ্যামিলি মেম্বার্স অন সোশ্যাল মিডিয়া? আরে ফ্যামিলি মেম্বার মানে আদার্স যারা রিলেটিভ আছে তাদেরও ফ্যামিলি মেম্বার। কখনো কাউকে ব্লক করিসনি বা কখনো কাউকে করিসনি? যাই হোক, মাঝখানে ফোন চলে এসে গ্যাপ চলে গেছে। তো কি বলছিলাম লাস্টে আমি মনে পড়ছে না কি বলছিলাম লাস্টে। ব্লক করা ফ্যামিলি মেম্বার। হ্যাঁ, তো কখনো কাউকে এরকম ব্লক করিসনি? না কখনো কোনো দিনও, মানে ব্লক না মানে হিডেন বা এরকম কিছু। তো আমি করেছিলাম, আমার মনে নেই, মানে ব্লগ তো কাউকে এরকম কিছু করিনি। নর্মালি মানে ফ্যামিলি মেম্বার বলতে মানে এমন কোনো আমি মানে আমরা কোনো কাজ করিনি তো ফ্যামিলি মেম্বার ব্লগ না। ফ্যামিলি মেম্বার সেরকম মানে বলতে গেলে আদার্স কোনো কাউকে হ্যাঁ এরকম না দেখিয়ে স্টোরিতে এরকম অনেক করে থাকে। যাই হোক, এখন বেশি গভীরে যাচ্ছি না। তো নেক্সট হচ্ছে নেভার হ্যাভ আই এভার লাইড টু মাই প্যারেন্টস অ্যাবাউট গোয়িং সামওয়্যার অর ওয়েন্ট সামওয়্যার এলস। মানে কখনো কোথাও যাওয়ার জন্য বাবাকে মিথ্যা কথা বলেছিস? তোর তো আগে খাওয়া উচিত, তুই তো তোর তো আগে খাওয়া উচিত। হ্যাঁ আমিও বলেছি। নর্মালি জাস্ট কলেজ থেকে যখন ঘুরতে বন্ধুদের সাথে হাসাহাসি করতো সেটাই। তো এরকম তাহলে মিথ্যে কথা করতো না। আমিও সেম কলেজ থেকে বেরিয়েছি টিউশন নাম করে
না, আমার ওরকম কোনো বিষয় ছিল না, মানে আমি এরকম কিছু করিনি, আজকে নর্মালি যে আমারটা খুব ক্যাজুয়াল, কিন্তু ওরটা তো বিশাল। যাই হোক, তো এবার হচ্ছে কি নেক্সট কোশ্চেন হচ্ছে, নেভার হ্যাভ আই এভার ফার্ট ইন দ্য পাবলিক প্লেস অ্যান্ড ব্লেম সামওয়ান। তুই তো ভরে ভরে খা। এটা বলা আমাকে ইনসাল্ট করা হচ্ছে। না, আমিও খাবো। না, আমি কাউকে ব্লেম করিনি, বাট হ্যাঁ এটা তো সবাই করে থাকে, আমি কাউকে ব্লেম করিনি এখানে, মানে আমি হ্যাঁ তবে তো করেছি, কিন্তু এরকম না কাউকে দিয়ে ব্লেম আমি করিনি, ঠিক আছে, এরকম কিছু হয়নি। আর তুই? না আমি দিয়ে হ্যাঁ না ব্লেম বলতে এরকম করিনি, দিয়েছি এটা বলতে ট্রেনে এই জিনিসটা প্রচুর হয়। পাবলিক ট্রান্সপোর্টে এই জিনিসটা শুধু আমরা Train, নর্মাল, bus, এরকম অনেক জায়গায় ফিল করেছি যে নর্মাল আমরা বসে আছি, হ্যাঁ আমাদের সামনে এরকম পাবলিকও এরকম দিয়ে চলে যাবে, তারাও দিয়ে ভান করবে যে না আমি তো দিইনি, এরকম একটা ব্যাপার, কিন্তু আমরা বুঝতে পারছি। রিসেন্টলি আমাদের সাথে একটা ঘটনা ঘটেছে, আমরা একটা কসমেটিক্স এর দোকানে দাঁড়িয়েছিলাম, আমি নামটা মেনশন করছি না দোকানটার, এবং স্মার্টলি আমাদের সামনে এসে স্মার্টলি জিনিস পারচেস করছে অ্যান্ড দিয়ে আমরা পিছনে দিয়েছে, দিয়ে ও বলছে এটা কে করেছে এই কাজটা, যেই বলেছে কে করেছে এই আর কাজটা, আমি না একটুখানি জোরেই বলেছি, ঠিক আছে, আমি ইচ্ছা করেই শুনিয়েই বলেছি যে এটা এই কাজটা কে করলো, মানে এরকম ভাবে যে আমি একটুখানি যাতে শুনতে পাই যে পাবলিকটা কে দিয়েছে। এই কাজটা করেছে, তো বাইরে গিয়ে তো করতে পারতো কাজটা। আর মানে ওখানকার তো সবার নাকে হাত, সত্যি বলছি, মানে আগের দিন জানি না কি খেয়েছিল, খুব বাজে জিনিস, খুব বাজে, মানে এক্সপিরিয়েন্স ভীষণই বাজে। সঙ্গে সঙ্গে দোকানের সমস্ত ফ্যান চালিয়ে দিল, বলার সঙ্গে সঙ্গে ও দোকান থেকে বেরিয়ে বাইরে গিয়ে পেমেন্ট করলো, ঠিক আছে, বাইরে কিউআরটা বাইরে গিয়ে payment করলো। সেখানে কিন্তু সেই নোটিস হলো, জানি না এখন সে যদি আমার ভিডিওটা দেখে থাকে, যাই হোক, কিন্তু সেই যদি নোটিস করেছিল বলেই কিন্তু বাইরে বেরিয়ে গেছিল, একদম এটা কিন্তু আমার বড়টা কাজে দিয়েছে। তো যাই হোক, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নেভার হ্যাভ আই এভার রিগ্রেটেড পোস্ট সামথিং ইন সোশ্যাল মিডিয়া। তো কোনো পোস্ট করে রিগ্রেট করেছে, হ্যাঁ এমন তো প্রচুর হয়েছে। এরকম রিগ্রেট তো হয়েই, মানে পোস্ট করেছে রিগ্রেট করেছে ডিলিট করে দিয়ে, এরকম অনেকবারই হয়, এরকম বহুবার, প্রতি মুহূর্তে এটা হয়, প্রতি মুহূর্তে এটা হয়, মানে হতে থাকে, তো এটা নর্মাল ব্যাপার, আই থিঙ্ক এটা সবার সাথেই ঘটে থাকে। তো নেক্সট হচ্ছে, নেভার হ্যাভ আই এভার গুগল মাইসেলফ। এটা তো খেতেই হবে, এটা তো ভরে ভরে খাবো। মানে গুগল মাইসেলফ বলতে গেলে আমি করেছি হচ্ছে কি, আমি তার সাথে দেখি গুগল করে আমার নামের মিনিং কি, এইসব আমি দেখি কি কি হতে পারে, নিজের নামের বিষয় একটুখানি দেখি মাঝে সাঝে, এটা আমিও করছি না। তোর ক্ষেত্রে? হ্যাঁ এটা আমিও করি, হ্যাঁ দেখি এটা। তো নেভার হ্যাভ আই এভার সেন্ট সামওয়ান আ ডার্টি মেসেজ। হ্যাঁ আমি তো তোকে করি মাঝে সাঝে রে, তুইও তো আমাকে করিস। তোকে করে আদার্স তো কারো করি না, তো সামওয়ান তুই আমাকে তো করিস তো, হ্যাঁ আমাকে তো করিস তুই, হ্যাঁ আমাদের তো যে কোনো একজনকে করা নিয়ে কথা। হ্যাঁ আমি ওকে প্রচুর করি, আমরা কোনো একটা মিম দেখলে, তারপর হচ্ছে কি কোনো একটা কিছু দেখলেই আমরা দুজনকে সঙ্গে সঙ্গে শেয়ার করবো, আর সঙ্গে সঙ্গে সেটা নিয়ে আমরা একটু হাসাহাসি করি। আবার কি হয়, কোনো জিনিস ও আমাকে পাঠালো কোনো একটা এরকম কিছু, পাঠিয়ে আবার আমাকে ফোন করবে, ভিডিও কল করবে আমার রিয়াকশন দেখার জন্য। কিন্তু তুই কি করিস বল? আমার সেই জিনিসটাই করি। যাই হোক, আমি বলে যাচ্ছি তুই কিছু বল, আমি খালি সব ফার্স্টে অ্যাডমিট করছি, খালি নিয়ে নিয়ে আবার খাচ্ছি, আমাকে দেখে একটুখানি বল পাচ্ছে, দিয়ে তারপরে ও খাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তোর এখন তো এখন চার্মিং আছে, আমি সারাদিন অফিস করে এসে তাই আমি ডাউন আছি। না একটু একটুখানি চার্মিং ব্যাপারটা হতে হবে। চার্মিং। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, নেভার হ্যাভ আই এভার ওয়াকড ইন অন ওয়েন সামওয়ান ইন দ্য বাথরুম। জল শেষ হয়ে গেছে তো? আমার জল কোশ্চেন আছে, হাফ আছে। আমি এটা ওর ক্ষেত্রে প্রচুর হয়েছে এরকম, ও একদিন বাথরুমে ঢুকেছে, দরজা লক করেনি, আমি ঢুকে গেছি বাথরুমে, এরকম হয়েছে। প্লাস এছাড়াও আমাদের বাড়িতে এরকম আগে এরকম হয়েছিল যে আমাদের বাড়ির বাথরুমে এরকম কেউ একজন ঢুকেছিল, মানে নাম বলছি না, ও ভগবান, মানে ওটা কিরকম, আমি ঢুকে গেছি নর্মালি, আবার সে বলছে যে তুমি দেখবে না যে আমি বাথরুমে আছি, আমি তখন বলছি যে আমি কি করে
জানো ওই বাথরুমে যে বাথরুম লক করে কেন বসেননি, মানে এরকম প্রচুরবার হয়েছে। তো তোর ক্ষেত্রে বল। না আমার ক্ষেত্রে ধরো আমি কি বলবো, লজ্জার বিষয় এটা হয়েছে এটা যে বাথরুমের সময় লক করতে ভুলে গেছি, লক না করে নাকি কারোর ক্ষেত্রে তুই তোরটা বলবি না, তোরটা মানে তুই মানে ধর কেউ বাথরুমে আছে তো সে থাকাকালীন তুই কখনো ঢুকে গেছিস নাকি এরকম কখনো? হ্যাঁ এটা আমার থাকার নাম বলছেন হয়েছে, আমার বাড়ির লোকের ক্ষেত্রেই হয়েছে, আমি আর কিছু বললাম না। আমার ক্ষেত্রেও হয়েছে আর বাইরের লোকের ক্ষেত্রেও হয়েছে, মানে সেম জিনিসই, মানে আমার ক্ষেত্রেও সেম জিনিসটাই হয়েছে আর তার ক্ষেত্রেও, তার বেলা আমি ঢুকেছি আমার বেলা সে ঢুকেছে। যাই হোক, তো লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন যেটা হচ্ছে, নেভার হ্যাভ আই এভার হেটেড সামওয়ান ইন মাই ফ্যামিলি। এই জলটাকে আমার মনে হয় যেমন পুরোটাই শেষ করতে হবে। তুমি তো আগে বলবি, তুই তো বল বল কে 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 তুই কাকে হেড করিস ফ্যামিলিতে? ফ্যামিলির মধ্যে আমি মানুষের সাথে ওকে প্রচন্ড আমার সাথে ঝগড়া হতো, এখন হয় না, এখন বিয়ে হওয়ার পর থেকে এখন অনেকটা কমে গেছে, কিন্তু বিয়ে হওয়ার আগে এই সবটাই শেষ করে দিল সিরিয়াসলি। মানে তুই কার কথা বলতে চাইছিস তুই? থাক এটা না হয় নাই বললাম। না না বলতে হবে, আমার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি আমার মায়ের সাথে ওকে, মানে এখানে ওকে হেড করার কথা বলা থেকে মায়ের সাথে ওকে করি। অনেক সময় কিছু কথা গোপন থাকা ভালো, আমি কিছু পার্সনকে আমার ফ্যামিলির মধ্যে, তারা অবশ্য আই থিঙ্ক এখন ফ্যামিলি মেম্বার নয়, ফ্যামিলি থেকে দূরে সরে গেছে, তাদেরকে আমি ভীষণভাবে এখন দূর আমাদের এই ফ্যামিলির মধ্যে বল, এক্সটেন্ডেড ফ্যামিলি বড় দরকার নেই, আমাদের ফ্যামিলি মধ্যে আমার সাথে ওকে, ও আমাকে, আমি জানি ও আমাকে, আমি ওকে, এটা আমি খুব ভালো করেই জানি। তো এটাই আমাদের এই পুরো বিষয়টা আমাদের হয় আমাদের মধ্যে। তো যা যা বলার ছিল মোটামুটি সবটাই বলে দিয়েছি, ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কি করতে হবে? লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। অনেক কষ্ট করে আমি কোশ্চেনগুলো বানিয়েছি আর এগুলো করে মানে আরেকটু মজা দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাও। দেখো অনেক কষ্ট সাবস্ক্রাইব করে করো না, অফিস থেকে বাড়ি ফিরে এসে ভিডিওটা বানাচ্ছে, প্লিজ 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 তো সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অবশ্যই শেয়ার করো বন্ধু বান্ধবের সঙ্গে। তোমরা এরকম গেম কিন্তু খেলতে পারো, ঠিক আছে? এটা কিন্তু ভীষণই একটা মজাদার গেম, অনেক কিছু ইন্টারেস্টিং কিন্তু। তো আরো যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, এরকম বলতো টাটা।